তৃণমূলের শ্রমিক সংগঠনের নবনিযুক্ত মুর্শিদাবাদ জেলার সভাপতি নীলিমেশ বিশ্বাসকে সম্বর্ধনা দিল তৃণমূলের শ্রমিক সংগঠন এআইটিটিউসির অনুমোদিত বিএসএনএল ঠিকা ওয়ার্কস কংগ্রেস। সোমবার দুপুর 2টা নাগাদ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় লাগোয়া বিএসএনএল কার্যালয়ের ভেতরে বিএসএনএলের ঠিকা ওয়ার্কস কংগ্রেস কার্যালয়ে ওই সম্বর্ধনার আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতেই এআইটিটিউসির জেলা সভাপতি নীলিমেশের হাতে ফুলের তোড়া তুলে দেন। চলে মিষ্টিমুখ পর্ব। ঘরোয়া ওই অনুষ্ঠানের উষ্ণতা ও আন্তরিকতায় আপ্লুত নতুন জেলা সভাপতি নীলিমেশ বলেন, দল যে দায়িত্ব আমাকে দিয়েছে সকলকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক কল্যাণে যে সমস্ত সরকারি প্রকল্প ঘোষণা করেছেন, সরকারের সেই প্রকল্পের আওতায় সাধারণ প্রতিটি শ্রমিককে নিয়ে আসা হবে আমার প্রথম কাজ বলে মন্তব্য করেন। আমাদের ইউনিয়নের সদস্য সুদীপ ভুট্টার একটা ফুলের স্তবক দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করবেন। ভালো তো অবশ্যই লাগবে, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। এর আগেও তো জেলার টাউনের সভাপতি হয়ে কাজ করেছেন, এবার জেলার সভাপতি হয়ে কাজ করেছেন, কতটা নিজেকে প্রস্তুত নিয়ে? কাজ তো করতে হবে। আমাদের কাজ হচ্ছে যারা শ্রমিক মানুষ আছে, দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য এবং মূল কাজ আর কি। এবং আমরা মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, জেলা সভাপতি আছে ডেভিড দা, এবং সর্বোপরি আমার যে রাজনৈতিক গুরু আর কি নারুগোপাল মুখার্জি, তিনিও আছেন সঙ্গে আর কি, আরও সকলেই সঙ্গে আছেন। এবং তাদের সকলকে সঙ্গে নিয়ে, তাদের উপদেশ নিয়ে, তাদের নির্দেশ মেনে যেভাবে মানুষের পাশে থাকা উচিত, সাধারণ নিম্নবিত্ত মানুষের পাশে থাকা উচিত, খেটে খাওয়া মানুষের পাশে থাকা উচিত, সেই কাজটা টাউনে থাকতে করেছি এবং জেলায় আরও বৃহৎ জায়গা আমার সার্বিকভাবে সেটাই চেষ্টা করব। এবং হচ্ছে আমাদের যে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরকে আমাদের দলের সমর্থক হওয়ার জন্য এবং আমাদের দলকে সমর্থন করার জন্য যা যা করা দরকার, যে কাজগুলো ওদের পাশে দাঁড়িয়ে করা দরকার, সেগুলো করব নিশ্চয়ই। তাহলে তারা আমাদের সঙ্গে থাকবেন। শ্রমিকদেরকে কি বার্তা দেবেন? শ্রমিকদেরকে বার্তা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর যে শ্রমিক কল্যাণ যোজনা যে স্কিম আছে আর কি, যেটা হয়তো অনেকেই জানেন না আর কি, যে একটা শ্রমিকের জন্য মুখ্যমন্ত্রী কী কী দিয়েছে আর কি। আমাদের রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, যে পার শ্রমিককে 55 টাকা করে পার মাহ দেওয়া হয়, এরকম 60-62 রকমের শ্রমিক আছে, এবং তারা যেন সেই শ্রমিক কল্যাণ যোজনার আওতা আসে এবং তাদের বার্ধক্যকালীন যে সুবিধা এবং দুর্ঘটনাজনিত যে সুবিধা, তাদের সন্তানদের পড়াশোনা, বিভিন্ন রকম শ্রমিকদের যে সুবিধা, সেগুলো হচ্ছে সকলকে জানাতে হবে, আমাকে সব শ্রমিক সংগঠনকে জানাতে হবে। শ্রমিককে জানিয়ে তারা যাতে সেই আওতায় আসে, সকল মানুষ, সেই সকল শ্রমিক, সেইটা হচ্ছে আমাদেরকে প্রচার করতে হবে এবং আমরা প্রচার করব। এবং আমরা চাইবো যে গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, এই হচ্ছে আওতায় আসে শ্রমিক কল্যাণ যোজনায়, তাহলে তারা ভালো থাকবে আর কি।